বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আমরা করব ক্লাস 10-এর গণিত প্রকাশ অধ্যায় 16 লম্ববৃত্তাকার শঙ্কু আছে। লম্ববৃত্তাকার শঙ্কু তোমরা জানো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আছে এবং লম্ববৃত্তাকার শঙ্কু থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায়ও অঙ্ক আসে। এই লম্ববৃত্তাকার শঙ্কু থেকে কয়েকটা বাছাই করা অঙ্ক আমি আজকের তোমাদের করব, যেগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় পড়ে বা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় বা মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কগুলো পড়ে সেই সমস্ত অঙ্কগুলো আজকে তোমাদেরকে আমি কষাবো। তাহলে দেখো 6-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ এবং 12-এর দাগ। তাহলে এই 6টা অঙ্ক আমি আজকের তোমাদের কষাবো। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই গণিত বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার সুবিধা হবে এবং ভিডিওটি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমেই দেখো 6-এর দাগের অঙ্কটি কি আছে না, লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কি বলেছে দেখো না, এই যে লম্ববৃত্তাকার শঙ্কু 7-এর দাগটা, তাহলে এই 6-এর দাগ এটা, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু এটা এই একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতির তাঁবু। তাঁবুটির এইটার ক্ষেত্রফল কত বলেছে না 77 বর্গমিটার। 77 বর্গমিটার, 77 বর্গমিটার। এবার দেখো এটা কত বলেছে না, এটা বলেছে 7। তাহলে দেখো আমাদের যদি এটা, তাহলে এটা ব্যাসার্ধটা বের করতে হবে। ব্যাসার্ধটা বের করলে তবেই আমরা অঙ্কটা কষতে পারবো এই অঙ্কটা। এবার ভূমিতলের ক্ষেত্রফল তাহলে তবেই আমরা বের করতে পারবো। তাহলে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। তাহলে এবার দেখো তাঁবুটির বক্রতলের ক্ষেত্রফল কি বলেছে, তাঁবুটির বক্রতলের ক্ষেত্রফল সমান কত বলেছে না 77 বর্গমিটার। 77 বর্গ মিটার। তাহলে শর্তানুসারে এইটা সমান এইটা, তাহলে পাই আর এল সমান কত 77। তাহলে পাই মানে কত 22/7 গুণ আর গুণ এল মানে কত 7, বলে এল মানে কত 7, তাহলে এল মানে 7 আর এটা 77। তাহলে দেখো আমরা কি বলতে পারি না, আর সমান 77 তো আছে এধারে, এই 7টা উপরে উঠে যাবে, এই 22টা নিচে যাবে আর এই 7টাও নিচে নেমে যাবে। তাহলে 7 কেটে দিলাম, 11 × 2 = 22, 11 × 7 = 77। তাহলে বা আর সমান কত, আর সমান 7/2, আর সমান কত 7/2। এবার দেখো তাহলে দেখো এটা কি বললাম, তাহলে এটা হচ্ছে 7/2, এটা পেলাম 7/2। এবার বৃত্ত, এটা একটা বৃত্ত, দেখো বৃত্তের ক্ষেত্রফল, তাহলে ভূমিতল মানে এটা বৃত্ত, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল বা বৃত্তের ক্ষেত্রফল, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক।
তাহলে 22/7 গুণ 7/2 স্কয়ার ঘন মিটার, বর্গ মিটার। তাহলে দেখো তাহলে 22/7 গুণ 7/2 গুণ 7/2 বর্গ মিটার। তাহলে 7 7 কেটে গেল, আর 2 11। তাহলে কত থাকলো? 11 7 77। তাহলে 77/2 সমান কত? এটাকে যদি ভাগ করি আমরা 38.5 বর্গ মিটার, 5 বর্গ মিটার। তাহলে আমরা কি লিখবো এখানে? তাহলে অতএব তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, সমান তাহলে 38.5 বর্গ মিটার। 6টা হলো। এবার 7এরটা দেখো। এবার 7এর দাগে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটার 1.5 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি। তাহলে 7এর দাগটা, তাহলে 7এর দাগে বলেছে কি দেখো, আগে দেখে নাও। এরকম একটি শঙ্কু, এবার দেখো শঙ্কুটির কি বলেছে না, এই ব্যাসটা বলেছে 21 মিটার। আর কি বলেছে না, উচ্চতাটা, মানে এই যে উচ্চতাটা বলেছে এটা 14 মিটার। এটা বলেছে কত? এটা 14 মিটার বলেছে, 14 মিটার। এবার দেখো 1 টাকা 50 পয়সা হিসাবে এই যে বাইকটা রং করতে কত খরচ পড়বে, কত টাকা খরচ পড়বে। তাহলে দেখো এই বাইরের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এটা তির্যক উচ্চতা, মানে এল বের করতে হবে, তির্যক উচ্চতা এল বের করতে হবে। তাহলে দেখো এল যদি, তাহলে শঙ্কুটির ব্যাস 21 মিটার। অতএব শঙ্কুটির ব্যাসার্ধ 21/2 মিটার। তাহলে এবার দেখো ব্যাসার্ধ কত পেয়ে গেলাম আমরা, এই ব্যাসার্ধটা কত পেলাম? 21/2 মিটার। তাহলে এবার দেখো এটা পেয়েছি। তাহলে এটা একটা কি হয়েছে? সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ সমান লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি কি না, এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এইচ মানে কত? 14। তাহলে 14 স্কয়ার যোগ 21/2 স্কয়ার, 21/2 স্কয়ার। 14 মানে 196, আর এটা 21 বর্গ মানে 441, এটা 4। তার সমান 4, আর এটা গুণ করলে হবে 424 4, 4 লং 36, 38 8, 784 যোগ 441 সমান, তাহলে 4 কে 5, 8 4 12 2, 7 4 11 1225 4। এটা এল স্কয়ার সমান, তাহলে এল সমান কত না 1225/4 √। তাহলে এল সমান 1225 মানে 35 বর্গ আর 2। তাহলে এল সমান কত? 17.5 মিটার, 17.5 মিটার বা 35.5 মিটার। এবার দেখো তাঁবুটির পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল। তাঁবুটির
তাঁবুটির এটা না, এটা শঙ্কুটির। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান কত না, দেখো পাই আর এল বর্গ একক, বর্গ একক। তাহলে 22/7 গুণ আর কত পেয়েছি, আর পেয়েছি আমরা 21/2। তাহলে 21/2 গুণ এটা কত 35/2 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে 7 3 21, এবার 2 11, তাহলে সমান এটা 11 3 33 আর 35 গুণ করলে হবে 1155 আর নিচে 2 বর্গ মিটার। এবার দেখো এটাকে যদি তাহলে তাহলে দেখো 2 5 10, 2 7 14, আবার 2 7 14.5 বর্গ মিটার, বর্গ মিটার। এবার বলেছি কি রং প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতলে রং করতে কত খরচ পড়বে। তাহলে এইটাকে রং করতে হবে। তাহলে অতএব রং করতে খরচ পড়বে, রং করতে খরচ পড়বে 577.5 গুণ 1.50 টাকা সমান, এটাকে গুণ করলে হবে দেখো 866.25 টাকা, 866.25 টাকা। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 9 অঙ্কটি দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। তাহলে বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করি। বয়াটিতে কত বায়ু আছে মানে বয়াটির আয়তন ধরলে বের করলে বয়াটির বায়ু আমরা পেয়ে যাব এবং বয়াটির উচ্চতাও সেখান থেকে আমরা পেয়ে যাব। ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। তাহলে ওই বয়াটির চারপাশ রং করতে মানে এইটা দিয়ে এটাকে গুণ করে দিলে উত্তরটি হয়ে যাবে। লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। তাহলে দেখো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটি তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। তারপরে আবার আছে কি না, ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। তার দেখো বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফল এটা, কিন্তু বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফল এটা এবং লোহার পাত মানে লোহার পাত লেগেছে মানে সমগ্রতলের। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার বলেছে, তবে বয়াটিতে কত বায়ু আছে এবার বয়াটির আয়তন যদি বের করি তাহলে বয়াটির বায়ুর পরিমাণ পেয়ে যাব, তারপরে বয়াটির উচ্চতা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এই লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির এরূপ একটি বয়া যার সব ধার মিলে তির্যক উচ্চতা এল সমান কত বলেছে না 5 মিটার, এল সমান কত বলেছে না 5 মিটার। এবার দেখো সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে লম্ববৃত্তাকার সমূহ বা বয়াটির সমগ্রতলের ক্ষেত্রফল মানে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ মিটার। তাহলে থেকে এবার শর্তানুসারে কি বলেছে না, শর্তানুসারে পাই আর ইন্টু আর প্লাস এল সমান 75.3 75.3 তাহলে বা
তাহলে পাই আর আর প্লাস এল সমান, এটাকে তাহলে দেখো 75 গুণ 7, 7 5 35, 7 52, 525 যুক্ত 3, তাহলে 528। তাহলে এটা 528/7। তাহলে দেখো বা, তাহলে 22/7 গুণ আর প্লাস এল, এল মানে কত 5, এল মানে কত বলেছে 5 বলেছে, আর সমান 528/7। এই 7 কেটে দিলাম আমরা, এই 7 কেটে দিলাম। এবার দেখো 22 দিয়ে যদি এটা কাটা হয়ে যাবে, দেখো 22 11 2 22, এবার দেখো 11 4 44, 11 8 88, আবার 2 24। তাহলে বা কত পেলাম না আর ইন্টু আর প্লাস 5 সমান 24, বা এবার এটা গুণ করো, তাহলে আর স্কোয়ার প্লাস 5r সমান 24, বা আর স্কোয়ার প্লাস 5r, এটা এধারে চলে এলে -24 সমান 0। তাহলে দেখো বা এটা দেখো 24 মিডিল টার্ম করবো, 8 3 24, 8 আর 3 বিয়োগ করলে 5 হয়। তাহলে মিডিল টার্ম করবো আমরা, তাহলে আর স্কোয়ার প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 সমান 0। তাহলে বা আর কমন নিলে আর প্লাস 8 মাইনাস 3 কমন নিলে আর প্লাস 8 সমান 0। তাহলে বা আর প্লাস 8 আর আর মাইনাস 3 সমান 0। তাহলে বা আর প্লাস 8 সমান 0, আর সমান -8। দেখো দুটি রাশির গুণফল 0 হলে তাদের যে কোনো একটির মান 0 ধরতে হয়। তাহলে আর মাইনাস 3 সমান 0, তাহলে আর সমান 3। এবার একটা জিনিস দেখো, এখানে শঙ্কুর ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই এটা বাদ দেবো আমরা। এটা বাদ দিয়ে এটা ধরে অঙ্কটি করব, এটা ধরে আমরা অঙ্কটি করব। তাহলে দেখো এটা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এবার কি পাবো, এবার আমাদের বের করতে হবে আয়তন, বের করতে হলে উচ্চতা বের করতে হবে, উচ্চতা মানে এইচ বের করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে এটা পেলাম 3, এটা পেয়েছি 5। তাহলে এটা যদি এইচ ধরি, তাহলে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এল কত 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান 25 মাইনাস 9 সমান কত 16। তাহলে এটা এইচ স্কোয়ার সমান তাহলে এইচ স্কোয়ার সমান, তো এইচ সমান কত √16। তাহলে এইচ সমান কত পেলাম 4। এবার আমরা বয়াটির আয়তন পেয়ে যাব। তাহলে বয়াটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে 1/3 22/7, আর মানে 3 গুণ 3, আর এইচ মানে 4 ঘন মিটার। এবার দেখো তাহলে এখানে কাটাকাটি কোনো কিন্তু একটাই কাটাকাটি হবে। দেখো এই 3 আর 3 কাটলাম, তাহলে সমান গুণ যদি করি আমাদের, তাহলে হবে 222 3 44, 44 4, তাহলে 264/7 ঘন মিটার। এবার দেখো এটাকে যদি পূর্ণ করি, তাহলে 264কে 7 দিয়ে 7 3 21, 5 4, 7 7 49, 5, তাহলে সমান কত পেলাম না 37.5/7 ঘন মিটার। তাহলে দেখো অতএব বয়াটিতে বায়ু আছে,
বায়ু আছে 37.5 ঘন মিটার ও বয়াটির উচ্চতা 4 মিটার। এবার দেখো তার পরের পার্টটিতে কি বলেছে, ওই বয়াটি চারপাশ রং করতে প্রতি বর্গমিটার 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে। মানে তাহলে এইটাকে যদি এটা দিয়ে গুণ করি তাহলে উত্তরটি আমরা পেয়ে যাব। তাহলে দেখো ওইটাকে আমরা পূর্ণ ভাঙছি কত, তাহলে বয়াটিতে রং করতে খরচ পড়বে, বয়াটিতে রং করতে খরচ পড়বে, তাহলে পূর্ণ ভাঙতে কত হয়েছে 528/7, তাহলে 528/7 গুণ প্রতি বর্গমিটার 2.80, তাহলে যদি গুণ করি তাহলে 7 4 28.40। এবার এটা গুণ করলে হবে 211.20 টাকা। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো 10-এর অঙ্কটি কি আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে প্রত্যেক ভূমিতে লোকের জন্য কত 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। এক একজনের জন্য কিন্তু 20 ঘনমিটার। তাহলে 11 জনের জন্য কত না 11কে 20 দিয়ে গুণ করলে সেটাই হবে আয়তন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তাহলে তাঁবুটির উচ্চতা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এবার দেখো তাহলে কি বলেছে না, একটি তাঁবু এরূপ একটি তাঁবু যাতে 11 জন লোকের জন্য প্রতি বর্গ লোকের জায়গা আছে, তাদের প্রতি বর্গমিটার কত করে, প্রতি লোকের জন্য 4 বর্গমিটার করে জায়গা লাগে। তাহলে এবার দেখো তাহলে ভূমির ক্ষেত্রফলটা আমরা কি করে পাবো, এইটার ক্ষেত্রফল পেলে লোকটির ক্ষেত্রফল, তাহলে 11 জন লোকের প্রতিজনের 4 বর্গমিটার। তাহলে ভূমির ক্ষেত্রফল সমান, তাহলে 11 জন প্রতিজনের জন্য 4, তাহলে 44 বর্গমিটার। আবার দেখো বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, পাই আর স্কয়ার। তাহলে শর্তানুসারে পাই আর স্কয়ার সমান 44, তাহলে 22/7 আর স্কয়ার সমান 44, তাহলে 22 2-এ যদি কাটি তাহলে দেখো আর স্কয়ার সমান এটা এর সঙ্গে গুণ হলে 14, বা আর সমান কত √14। এবার দেখো এখান থেকে আমরা এইচ বের করতে বলেছে, আমাদের কি বের করতে বলেছে, এইচ বের করতে বলেছে। তাহলে এটা পেয়ে গেলাম আমরা, এটা পেলাম কত √14, এবং এইটাকে যদি আমরা এইচ ধরি তাহলে ধরি তাঁবুটির উচ্চতা এইচ মিটার। তাহলে এবার দেখো আবার তাঁবুটির আয়তন কত, তাঁবুটির আয়তন 20 জন লোক, 11 জন লোক প্রত্যেকের জন্য 20 ঘনমিটার বায়ু প্রয়োজন। তাহলে আয়তন 20 গুণ 11 ঘনমিটার। তাহলে দেখো আমরা শর্তানুসারে কি লিখব না, শর্তানুসারে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 20 গুণ 11। তাহলে দেখো 1/3
22/7 আর সমান কত পেয়েছি না √14 ইন্টু এইচ সমান 20 গুণ 11। এবার দেখো বা, তাহলে 1/3 22/7 রুটটা উঠে গেল, স্কোয়ার উঠালে 14 গুণ এইচ সমান 20 গুণ 11। তাহলে দেখো বা, তাহলে এবার এইচ সমান আমরা কি লিখব না 20 গুণ 11, এগুলা সব নিচে আসবে, এটা 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 নিচে আসবে, তাহলে 22 গুণ 14 আর এটা এটা উপরে যাবে গুণ 3 গুণ 7। তাহলে দেখো 11 2 22, 2 10 20, এবার 7 2 14, 2 5 10। তাহলে বা এইচ সমান কত 5 আর 3 এই যে পড়ে আছে, তাহলে 5 3 15। তাহলে অতএব তাঁবুটির উচ্চতা 15 মিটার। 15 মিটার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবার 11 দাগটা দেখো, শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপর, মাথার ওই যে শোলা দিয়ে টোপর বড়রা মাথায় দেয় না, সেই টোপর ভূমির বাইরের দিকের ব্যাস 21 সেমি, ভূমির বাইরের দিকের ব্যাস 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। তাহলে প্রতি 10 পয়সায় 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা নির্ণয় করি। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা নির্ণয় করি। এরূপ একটি সোলার টুপি, এরূপ একটি সোলার টুপি আছে। এবার টুপিটি উপরটা রাংতা দিয়ে মোড়া আছে, উপরটা রাংতা দিয়ে মোড়া আছে। রাংতা দিয়ে মুড়তে খরচ কত পড়েছে না খরচ পড়েছে 57.75 টাকা, এবং প্রতি বর্গ সেমি কত, প্রতি বর্গ সেমি 10 পয়সা, প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে। এবার ভূমিটা, এই ভূমিটা কত বলেছে না ভূমিটা বলেছে 21 সেমি, ভূমিটা বলেছে 21 সেমি। তাহলে দেখো এবার, তাহলে এখান থেকে আমরা টোপরটির বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে টোপরটির বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। টোপরটির বক্রতলের ক্ষেত্রফল, টোপরটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 5.775/10। এবার এটাকে এতে পরিণত করতে হলে দশমিক দুটোই তুলে দিলে, তাহলে একটাই দশমিক দিলে 577.5 বর্গ সেমি। এবার দেখো, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল π/r/l বর্গ একক। তাহলে দেখো শর্তানুসারে কি বলেছে না π/r/l সমান 577.5। তাহলে তাহলে এটা 22/7, আর সমান কত, আর সমান আমরা পেয়েছি 21/2। গোটাটা যদি 21 হয় তাহলে আর সমান 21/2, তাহলে 21/2 গুণ এল সমান 577.5। এবার দেখো তাহলে 7 3 21, 3 কেটে দিলাম, তাহলে এল সমান 577.5, নিচেরটা উপরে হবে আর উপরের গুলো নিচে হবে। এবার দেখো আমরা যদি কাটি, তাহলে 11 2 22, 11 5 55, 11 2 22, 11 5 55, 2 2 কেটে দিলাম। এবার 3 যদি কাটি, দেখো 3 1 3,
3 একে 3, 3 4 12, তাহলে দেখো 3 দিয়ে যদি কাটি 3 একে 3 22, 3 7 21, আবার 3 5 15, তাহলে 17.5 সমান কত? তাহলে বা এল সমান কত পেলাম? 17.5। এবার দেখো তাহলে এটা পেলাম, আমরা এটা পেলাম 17.5, 17.5 এটা পেলাম। এবার একটা পেয়ে গেলাম আমরা টোপরটির তির্যক উচ্চতা পেয়ে গেলাম। এবার এইটা বলেছে আমাদেরকে, এটা বলেছে এই উচ্চতাটা কত হবে। তাহলে এই উচ্চতাটা যদি আমরা এইচ ধরি টোপরটির উচ্চতা এইচ, ধরি টোপরটির উচ্চতা এইচ, তাহলে আমরা লিখব কি না এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মানে কত? 17.5। তাহলে 17.5কে যদি 17.5 দিয়ে আমরা গুণ করি তাহলে 306.25 হবে, বিয়োগ এটা আরটা কত? আর হচ্ছে এটাকে যদি 21কে যদি দেখো তাহলে 10.5, 10.5 মানে তাহলে 110.25, 110.25। তাহলে এইচ স্কোয়ার সমান এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে না 100, দেখো 196 হবে, 196 হবে। তাহলে এইচ সমান √196 বা এইচ সমান কত? এটা বর্গমূল করলে 14। তাহলে এবার আমরা পেয়ে গেলাম না অতএব টোপরটির তির্যক উচ্চতা 17.5 সেমি এবং উচ্চতা 14 সেমি, 14 সেমি। 12 দাগটা দেখো, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি, গম বা ধান যে কোনো জিনিস ঢেলে রাখলে কাঁড়িটা কিরকম হয়? লম্ববৃত্তাকার শঙ্কুর মতো স্তূপটি হয়। তাহলে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। পাইর মান দিয়েছে এবং √130 মানও দিয়েছে। তাহলে দেখো এটা 12 দাগের অঙ্ক। এরূপ একটি গমের স্তূপ আছে, গমের স্তূপটি এরূপ একটি গমের স্তূপ আছে। গমের স্তূপটির ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? এই ব্যাসটির দৈর্ঘ্য বলেছে 9 মিটার, 9 মিটার। আর উচ্চতা কত বলেছে? না উচ্চতা বলেছে 3.5 মিটার, এটা বলেছে 3.5 মিটার। এবার বলছে এই গম কাঁড়ি, এই যে গমের স্তূপটি আছে এটাকে ত্রিপল দিয়ে ঢাকতে হবে, মানে তাহলে এখান থেকে এখান ঢাকতে কত ত্রিপল লাগবে, মানে বক্রতলের ক্ষেত্রফলটা বের করলে আমরা পেয়ে যাব। বক্রতলের ক্ষেত্রফল যদি বের করি আমরা সেটা পেয়ে যাব। এবার দেখো তাহলে গম স্তূপটির ব্যাস 9 মিটার। তাহলে অতএব গম স্তূপটির ব্যাসার্ধ, গম স্তূপটির ব্যাসার্ধ 9/2 সমান 4.5 মিটার, 4.5 মিটার। তাহলে দেখো এবারে দেখো তাহলে 4.5 মিটার। এবারে তাহলে এবার আয়তনটা পেয়ে যাব, ব্যাসার্ধ পেয়েছি, উচ্চতা পেয়েছি। গম স্তূপটির আয়তন, গম স্তূপটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন, এখানে মিটার আছে মিটার দিয়ে দাও। তাহলে 1/3 গুণ পাইর মান দিয়েছে এখানে 3.14, 3.14 গুণ
আর স্কোয়ার মানে এই যে 4.5 মিটার, 4.5 গুণ 4.5 গুণ এইচ সমান কত 3.5 ঘন মিটার, ঘন মিটার। তাহলে দেখো একটু কাটাকাটি করে নিয়ে এসো আমরা। তাহলে 3 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 1.5, তাহলে দেখো গুণটা যদি আমরা করি তাহলে কি পাবো, তাহলে দেখো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো না 74.18 ঘন মিটার, ঘন মিটার প্রায়, ঘন মিটার প্রায় পেলাম। তাহলে অত গমের স্তূপটির আয়তন পেলাম। আবার একটি পয়েন্ট কি বলেছে না প্লাস্টিক, তাহলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল বা গমের স্তূপটির, গমের স্তূপটির স্তূপটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান আমরা কি পাবো না পাই আর এল। তাহলে পাই আর এল মানে 3.14 গুণ আর মানে কত 4.5, এল মানে কত, ও এল তো আমরা এখনো বের করিনি, ঠিক আছে এলটা বের করা হোক তারপরে হবে। তাহলে দেখো এটা এখানে থাকলো, এলটা বের করি এসো। তাহলে এল মানে এটা তির্যক, তাহলে দেখো এটা আমাদের তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 3.5 স্কোয়ার প্লাস 4.5 স্কোয়ার। তাহলে সমান এটা হচ্ছে হবে 12.25, এটা হবে 20.25। তাহলে সমান কত 32.50। তাহলে এল স্কোয়ার সমান, তাহলে এটা দেখো তাহলে এল সমান কত, এল সমান তাহলে 32.50, 33.50। তাহলে 33.50কে যদি আমরা বর্গমূল করি তাহলে 5 5 25, 13 থাকবে 8, 5 5 2 10, 7 দিলে তাহলে 0.7, 7 7 49 প্রায়, হ্যাঁ। তাহলে এল সমান কত না 5.7 মিটার প্রায়, মিটার প্রায়। আমরা রুট 130 ধরে করলাম না, অন্যভাবে আমি করলাম, দশমিক দিয়ে অঙ্কটি করলাম। এবার দেখো তাহলে এটা কত পেলাম 5.7 ঘন মিটার না পাই আর এল বর্গ মিটার, পাই আর এল বর্গ মিটার। তাহলে ধরো এটা গুণ করব আমরা এবারে। তাহলে দেখো গুণটা তোমাদের সামনেই করি, 3.14 গুণ 4.5, 5 4 20 0, 5 1 5 7, 5 3 15। এবার 4 4 16, 4 1 5, 4 3 12, 0 7 6 13 3, 5 5 10 1 11, 2 1 3 1 4 আর 1 1 2 3 দশমিক, তাহলে 14.130। 14.130কে এবারে 5.7 দিয়ে গুণ করো। 7 0 0, 7 3 21 1, 7 1 7 2 9, 7 4 28 8, 7 1 7 2 9, 5 0 0, 5 3 15 5, 5 1 5 1 6, 5 4 20 0, 5 1 7। তাহলে দেখো 0 1 9 5 14, 8 14 1 15, 9 1 10 0, 7 1 8 দশমিক আছে দেখো, একটা দুটো তিনটে চারটা, একটা দুটো তিনটে চারটা, তাহলে 80.54 প্রায় লিখে দাও। তাহলে সমান 80.54 বর্গ মিটার প্রায়। অতএব স্তূপটি ঢাকতে তিরপল লাগবে,
ক্ষেত্রফল লাগবে 80.54 বর্গ মিটার প্রায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কগুলি কিভাবে হলো, এবং যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।